বন্ধুরা আমি চলে এসেছি পূজাশার নতুন ভিডিওতে। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওগুলো পুরো ধামাকাদার ভিডিও হবে। মানে মানুষ এত মিথ্যা কথা বলে আর মানে চোখে মুখে মিথ্যা কথা বলে, সেটা এই ভিডিওগুলো না দেখলে বুঝতে পারবে না। তো বেশি বকবক করবো না, ভিডিওগুলো আগে দেখো। অনেকেই হয়তো দেখে ফেলেছো, আর যারা না দেখো তারা ঝটপট করে দেখে নাও। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, পুরো শুরু থেকে শেষ অবধি দেখবে, নাহলে কিন্তু মজা পাবে না। তো চলো আমরা আগে প্রথম ভিডিওটা স্টার্ট করি। একদম মিথ্যের ঝুলি কাকে বলে, মানে ঝুড়িতে মিথ্যে বলা। তো সেই মিথ্যের ঝুড়ির ভিডিওটা একটু দেখি। পরবর্তী সময়ে শাশুড়ির কাছ থেকে হয়তো কিছু টিপস পায় বা কিছু উপদেশ পায়, যেটা সারা জীবন তারা বই নিয়ে বেড়ায়। আপনাকে ক্ষেত্রে আপনার শাশুড়ি কেমন কোনো উপদেশ দিয়েছিল যেটা আপনি এখনো মনে হয় পালন করেন? আমার শাশুড়ি, আমি বলবো যে আমি খুব লাকি, খুবই লাকি। কারণ আছে না যে মেয়েরা তো মায়েদের কাছ থেকে সবসময় শিখে বড় হয়। তো প্রতিনিয়ত আমি যেহেতু আমার ফ্যামিলির সবার ছোট, আমার মা কখনো ওই রান্না বান্না বা কোনো কিছু করতে দিতে চায় না, কারণ ভাবে যে মেয়েরা তো শ্বশুরবাড়ি যেহেতু কাজ করবে। কিন্তু সবকিছু শিখিয়েছে, কারণ মেয়ে মানুষ মানেই রান্না জানতে হবে ডেফিনেটলি। সো আই লাভ টু কুক। আর শাশুড়ির কাছ থেকে প্রতিনিয়তই শিখি। উনি ঠিক সেই আমার ফ্যামিলির ছোট মেয়েটার মতোই আমাকে একদম বাচ্চার মতো করে ট্রিট করে। সারাক্ষণই মনে হয় যে কোনো কিছু করতে গেলে বা রান্নাঘরে গেলেও শাশুড়ি মনে করে যে, যেহেতু আমি আমার শাশুড়িকে মা ডাকি, সো মা সবসময় বলে যে না থাক, আমি আছি যতদিন আমি সবকিছু দেখে রাখি। সো খুব মানে একদম সেই মেয়ের মতো করে আদর করে, ভালোবাসে। সো আমি খুব লাকি এদিক থেকে। এমন শাশুড়ি আসলে অনেক ভাগ্যের ব্যাপার। যে বেড়ার সামনে ইন্টারভিউটা দিল, সেই বেড়াও কি ভাবছে যে এই যে মিথ্যে কথা, যে এরকম চোখে মুখে ডাহা ওপেন এইভাবে মিথ্যে কথা, সে দেখুন হনুমানটা বসে আছে। আমি ভিডিও করতে তারপরে ভিডিও করছি আর হনুমানের ছবিটা তুলছি। ভয় লাগে আমার বাবা যদি এসে থাবা দেয়। ছাদে বসে আছে আমাদের, যদি এসে থাবা দেয় আমাদের ছাদে বসে আছে, দেখেছেন? আচমকা ভয় পেয়ে গেছি ভিডিও করতে। তো বন্ধুরা আমার লোকেশনটা চেঞ্জ হয়ে গেছে, কারণ ওখানে আমি ভিডিও করতে হঠাৎ করে কোথা থেকে একটা হনুমান চলে এসেছে। তো আচমকা চলে এসেছে, তো সামনে ভয় পেয়ে গেছি। তো যাই হোক, একটা সামনে দরজা ছিল বলে বেঁচে গেছি। তো চলে এসেছি, তো এখন ঘরে এসে ভিডিও করছি, তখন ছাদে ছিলাম। তো যাই হোক, তো আমাদের বুবলি ম্যাডামের ঢপবাজের কথা তো শুনলেন। তো চলুন বেশি কথা না বলে আগে ভিডিওগুলো তোমাদেরকে দেখাই, তারপরে এ নিয়ে আলোচনা করছি। এবার সব থেকে বড় মিথ্যা কথাটা শুনুন বুবলি ম্যাডামের। যেহেতু আমরা মিডিয়া পার্সন, সো কিছু সিক্রেট ব্যাপার থাকে। সো সেখানে খুব ধুমধাম করে অনুষ্ঠান হয়নি, যদিও খুব ঘরোয়া ভাবে হয়েছিল, বাট খুব সিম্পল সাজে সেজেছিলাম, একদম মনের মতো, যেটা কিনা আমার নিজের পছন্দ, খুব ন্যাচারাল লুকে। সবচেয়ে প্রধান যে আইটেম সেটা হচ্ছে আমাদের খাবার। আপনার বিয়ের কোন খাবারের স্মৃতিটা আপনার মনে পড়ে যদি জানতে চাই? বিয়ের, আমি যেহেতু আমার নিজের বিয়েতে তো সব ব্যক্তি পছন্দ বলেই আসলে প্রায়োরিটি পেয়েছিল। সো আমার তো যাই হোক, এইখানে সাংবাদিক ভাইয়া প্রশ্ন করেছে, দিদি আপনার বিয়েতে আপনি কেমনভাবে সেজেছিলেন, কি খাবার হয়েছিল? তো কি সুন্দর একদম পরিষ্কার মিথ্যা কথা বললেন, মানে এত সুন্দর মিথ্যে কথাটা বললেন। মানে এই ম্যাডামের মধ্যে আর কিছু গুণ না থাক, সুন্দর মিথ্যে কথার গুণটা খুব ভালোভাবে আছে। তো ম্যাডাম, তো আর একটা ভিডিও দেখাই, তারপরে আমি বিষয়ে আলোচনা করছি। আগে ভিডিওটা দেখাই, তারপরে মানে সব থেকে সুন্দর ভিডিও, মানে মজা পাওয়া ভিডিও দেখাবো এখন। এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে এই ম্যাডামের মানে এত মিথ্যে কথা ম্যাডাম বলবে না কেন। ম্যাডামের তো একটা মানে কি বলে, মুখ দেখানোর তো একটা লাগবে, তো কোনো না কোনো দিক থেকে তো একটু এগোতে হবে। বুবলিকে তো একটা ক্যামেরা ধরবে, তাই না? বুবলি লজ্জায় গাড়ি থেকে নামছিলই না। বারিশাক এবং গৌতম শানিমে তো একদম মানে এদিক ওদিক তাকাচ্ছে, কি করবে, মুখের অবস্থা একবার দেখো। তারপর বুবলি নামলো, কিছুক্ষণ পর কতক্ষণ আর মানে গাড়ির ভিতর বসে থাকবে, তাই না? সো উপবিশেষের সাথে কম্পেয়ার করতে ওই নায়িকাদের একটু যোগ্যতা অর্জন করা লাগবে। তারপর উপবিশেষ তাদের মুখ, ভিডিওটা একটু ভালো করে নজর দাও। মানে আজকে হাসি থামানো যায় না। এই যে দেখো আজকে এই যে বুবলি যে প্রোগ্রামটা এসেছে, মানে একটা কোনো সাংবাদিক নেই, কিচ্ছু নেই। এই যে দেখো ওরা ভিমটি খেয়ে গেছে, মানে ওরা লজ্জায় পড়ে গেছে। এই যে দেখো গৌতম শাহ বাড়ি সব কি করবে, মানে এখন তাদের মুখের অবস্থা একটু দেখো। মানে আশা করি এই ভিডিওগুলো তোমরা অনেকেই দেখেছো। তো এই বুবলি ম্যাডাম যে কালকে প্রোগ্রামটা এসেছেন, এত সুন্দর সাজলো, এত সুন্দর গুছিয়ে মিথ্যা কথা বললো ম্যাডাম। আগে থেকে সে অলরেডি ভিডিও বার্তায় জানিয়ে দিয়েছে যে কালকে 28 তারিখে সে এই জায়গায় প্রোগ্রাম করতে এসেছে। কিন্তু ম্যাডাম যে এতটা লজ্জায় পড়ে যাবে ম্যাডাম নিজেও বুঝতে পারিনি। ম্যাডাম গাড়ি থেকে নামছে, গৌতম শাহ, বারিশাক আর ম্যাডাম
আর ওখানকার কয়েকজন লোক, এছাড়া ওখানে কোনো ক্যামেরাম্যান নেই, কোনো লোকজন কিচ্ছু নেই। যেখানে অপবিশ্বাস গাড়ি থেকে নামলে উপচে পড়া ভিড়টাকে ক্যামেরাম্যান মিডিয়া পার্সন তো ভর্তি, সেখানে বুবলি ম্যাডামের হয়েছে তার ডিটো উল্টোটা। মানে ম্যাডাম এখানে বুঝতে পেরেছে যে ওর লেভেলটা কোথায় চলে গেছে আর ওর কেরিয়ারটা যে তলানিতে এসে ঠেকেছে, ম্যাডাম সেটা যখন গাড়ি থেকে নেমেছে তখনই বুঝতে পেরেছে। তো ম্যাডাম সেই বুঝে শুনে ম্যাডাম ইন্টারভিউতে যখন সে উপস্থাপক দাদা যাকে প্রশ্ন করেছে যে আপনার মানে শাশুড়ি মা বা এরকম কিছু প্রশ্ন করেছে, তখন ম্যাডাম বলেছে যে আমার যা লজ্জিত হয়েছি, তো এখানে আমাকে গুছিয়ে মিথ্যা কথা বলতে হবে। তো ম্যাডাম গুছিয়ে মিথ্যা কথা বললেন। তার শাশুড়ি তাকে প্রতিনিয়ত রান্না শেখায়, শাশুড়ি খুব ভালোবাসে, যতদিন সে বেঁচে আছেন সে রান্না করবে, তারপরে তো সে আছে, মানে বোঝাতে চাইছে সে সাকিবের বাসায় থাকে, সাকিবের সঙ্গে সংসার করছে, মানে পুরোটাই বোঝাতে চাইছে। প্লাস তাকে জিজ্ঞেস করেছে আপনার বিয়েতে আপনি কী ড্রেস পরেছিলেন, কীভাবে হয়েছিল, সে গুছিয়ে মিথ্যা কথা বললো, গুছিয়ে মানে এত সুন্দর করে মিথ্যা কথা মনে হয় একটা যারা কি বলবো আর মানে যারা মিথ্যে কথা ছাড়া চলতে পারে না তারাও মনে হয় এত সুন্দর গুছিয়ে বলতে পারে না। তো বুবলি ম্যাডাম যদি শাশুড়ির ভালোবাসা পেতে হয়, শাশুড়ি শ্বশুর বাড়ির ভাত খেতে হয়, তাহলে শ্বশুর বাড়ি গিয়ে বসবাস করতে হয়। এটা হয়তো আপনি জানেন না। আপনি কি আপনার শাশুড়ি আপনাকে প্রতিনিয়ত রান্না শিখিয়ে দেয়, প্রতিনিয়ত আপনাকে ভালো মানে খুব ভালোবাসে, আদর করে, স্নেহ করে, সেগুলো কি আপনি ঘুমিয়ে স্বপ্ন দেখেন না আপনাকে আপনার শাশুড়ি মোবাইলে ফোন করে বলে? হ্যাঁ, কারণ আপনি তো শাকিব খানের সঙ্গে থাকেন না, শাকিবের বাসায় থাকেন না, তাহলে আপনি এত শাশুড়ির আদর ভালোবাসাটা কোথায় পান? এইটা অপবিশ্বাস বলে মানা যায়, কারণ অপবিশ্বাস 8-9 বছর সংসার করেছে, সে ভালো মন্দ নিয়ে সেই সাকিবের ফ্যামিলির সঙ্গে সময় কাটিয়েছে, সেটা অপবিশ্বাসের মুখে মানা যায়। কিন্তু আপনি যে ডাহা মিথ্যা কথাগুলো এসে সোশ্যাল মিডিয়ায় গুছিয়ে বলছেন, যে লোকটার সামনে বলছেন, সেই লোকটা তো যদি আপনি নায়িকা না হতেন তাহলে তো মনে হয় আপনাকে জুতোর বাড়ি দিয়ে স্টেজ থেকে নামিয়ে দিত। আপনি যেহেতু নায়িকা আর যেহেতু সাকিব খানের সঙ্গে আপনার একটা না একটা লিঙ্ক আপ আছে, এই জন্য হয়তো সে এত সহ্য করে বসেছিল, নাহলে আপনার এই ডাহা মিথ্যা কথাগুলো শুনে আপনাকে মানে স্টেজ থেকে জুতো পেটা করে নামিয়ে দিত। আপনি যে এত সুন্দর করে মিথ্যা কথা গুছিয়ে বলতে পারেন, এখন বুঝতে পারছি যে আপনি পড়াশোনা ডিগ্রি না, আপনি মিথ্যের ডিগ্রিতে ফার্স্ট হয়েছেন, মিথ্যের ডিগ্রিটা আপনার মধ্যে ভরা আছে। আপনি এত সুন্দর করে মিথ্যা কথা বলে দিলেন, যেখানে বাংলাদেশে সবাই জানে যে আমেরিকা থেকে আসার পরে না সাকিব খান বা আপনার কোনো যোগাযোগ নেই, আপনাদের মধ্যে কোনো রিলেশন নেই, আপনাদের মানে সাকিব খান আপনাকে পাত্তা দিচ্ছে না, সেটা পদে সবাই বুঝতে পারছে। আর আপনি বলছেন, আপনি যে বলেন না যে কিছু গোপনীয়তা, দেখুন এই সমস্ত বালচোদানো কথা না একটু কম বলবেন। জনগণকে বোকাচোদা পাননি, জনগণ বোকাচোদা নয়, বুঝেছেন? সেলিব্রিটিরা যতই লোকাক না কেন, মানছি আপনার পেছনে কোনো মিডিয়া পার্সন থাকে না, কারণ আপনি সেই যোগ্যতায় পড়েন না, কিন্তু সাকিব খানের পাশে তো থাকে। আপনি যদি সাকিব খানের বাসায় যান, আপনি সাকিব খানের বাসায় থাকেন, তার মায়ের সঙ্গে আপনার এতই হয়, সাকিবের থেকে কি কোনো মিডিয়া পার্সন জানতে পারতো না? তো আপনি তো জনগণকে বোকাচোদা মনে করেনি, তার সঙ্গে কি মিডিয়ার লোকজনও কি বোকাচোদা মনে করেন? হ্যাঁ, আপনাদের মিডিয়ার যে লোকগুলো তাদের মানে অকাত নেই, আর তাদের মানে সাহসটা নেই, অকাতটা ভুল বললাম, সাহসটা নেই যে আপনাকে তো ওপেন জিজ্ঞেস করতে পারতো যে আপনি যে আপনার শাশুড়ির এত ভালোবাসা পান, শাশুড়ি আপনাকে রান্না শিখিয়ে দেয়, আপনাকে এত বোঝায়, সেগুলো কোথায় হয় ম্যাডাম, কোথায় হয়? আপনাদের মিডিয়া লোকরা তো কথাই বলতে পারে না, ম্যান করে কেন? আপনি কোন বাল? একটা মিডিয়া পার্সনের রাইট আছে আপনাকে জিজ্ঞেস করার যে আপনি যে এত কথা সাকিবের মাকে নিয়ে বলছেন, আপনি সংসার করছেন, আপনি তার বাড়িতে থাকেন, আপনার তো ক্লিয়ার করে সেগুলো বলতে হবে, আপনি কি তার বাড়িতে থাকেন? আর আপনি যদি বলবেন না, কেন বলবেন না? আপনার বলার এটা রাইট, আপনি বলার এটা আপনার বলতে হবে, কারণ আপনি একজন মিডিয়া পার্সন, আপনি একজন সেলিব্রিটি, আপনার ব্যক্তিগত কথা শোনার জন্য আপনার ভক্তরা অপেক্ষা করে থাকে। আর আপনি এত কিছু করছেন, সাকিবের বাড়িতে সাকিবের মা আপনাকে রান্নাবান্না শেখাচ্ছে, দৈনিক কাজকর্ম সব শিখিয়ে পড়িয়ে দিচ্ছে, সেটা কোথায় বসে শিখিয়ে পড়িয়ে দিচ্ছে? সেটা কি আপনার বাসায় বসে শিখিয়ে পড়িয়ে দিচ্ছে? আপনি যদি সাকিব খানের বাসায় থাকতেন, সাকিব খানের সঙ্গে সংসার করতেন, তাহলে আশা করি আপনি এই যে কাজকর্মগুলো করছেন এটা আপনাকে সাকিব খান করতে দিত না, কারণ সাকিব খান বলেছে অপবিশ্বাসকে কাজকর্ম করতে বাধ্য করেছিল, অভিনয় করতে বাধ্য করে, অভিনয় না করার জন্য বাধ্য করেছিল, কিন্তু অপবিশ্বাস সেগুলো শোনেনি বলে সাকিব খানের অপবিশ্বাসের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল। এরকম কিন্তু আমরা অনেক ভিডিও দেখেছি। তো আশা করি আপনার ক্ষেত্রেও তাই হবে। যদি আপনি সাকিবের সঙ্গে সংসার করেন, তাহলে নিশ্চয়ই আপনার ক্ষেত্রেও সাকিব তাই বলবে, আপনি মিডিয়াতে কাজ করতে পারবেন না। হ্যাঁ, আপনি কাকে এই সমস্ত গল্প বোঝান, কাকে বোকাচোদা পেয়েছেন? আমরা কেউ বোকাচোদা নই। আপনি বোকাচোদাটা আপনার কতগুলো 12 ভাতারি ভক্ত আছে সেগুলোরে বানান, আমাদের বোকাচোদা বানাবেন না, বুঝেছেন? সাকিবের মাকে নিয়ে, সাকিব খানকে নিয়ে এত মিথ্যা কথা আপনি সোশ্যাল মিডিয়ায় বলছেন। হ্যাঁ, আর সত্যি সাকিব খানকেও বলিহারি, আপনি যেটা সাকিব খানকে, আপনি একজন সেলিব্রিটি, আপনাকে নিয়ে যে এরকম একজন এত মিথ্যা কথা ছড়ায়, আপনি কি কোনো প্রতিবাদ করতে পারেন না? আপনার মাকে নিয়ে তো একটা মিথ্যা ছড়িয়ে যাচ্ছে, আপনি কি কোনো প্রতিবাদ করতে পারেন? আপনাকে সেই রুচিটাও কি আপনার নেই? আজকে অপবিশ্বাস যে আপনার সঙ্গে 8 বছর সংসার করেছে, সে অপবিশ্বাসও এত কিছু বলেনি যতটা বলেছে বুবলি, যে 8 দিনও সংসার করেনি, 8 দিনও সংসার করেনি। আরে আপনার বিয়েটা পাবলিক জানতে পারেনি, আপনার বাচ্চা হওয়াটাও জানতে পারিনি, হয়ে যাওয়ার পরে জানতে পেরেছে। তো যাই হোক, আপনার বিয়েটা জানতে পারিনি, বাচ্চারা জানতে পেরেছে, তাও কেন, কিভাবে? সাকিব খান যেহেতু বাচ্চাকে স্বীকার করেছে তার জন্য। কিন্তু ভাই, আপনি যে এখন সাকিবের সঙ্গে সংসার করছেন, সেটা তো অলরেডি একটু বলবেন, সেটা তো মিডিয়াতে এসে বলবেন যে হ্যাঁ আমি সাকিবের সঙ্গে সংসার করছি, দেখুন আমরাও খুব খুশি হব আপনি সাকিবের সঙ্গে সংসার করলে। কিন্তু আপনি যে সোশ্যাল মিডিয়ায় এসে এইরকম ক্লিয়ার কাট একদম চোখে চোখ রেখে যে মিথ্যে কথাগুলো বলছেন, এর জন্য আমি মনে করি সাকিব খানের কিছু করা উচিত।
শাকিব খানের কিছু বলা উচিত যে এইভাবে তাকে নিয়ে মিথ্যের পর মিথ্যে ছড়িয়ে যাচ্ছে। কারণ সবাই জানে, আর তারা মিডিয়া পার্সন, তারা কিন্তু লুকিয়ে লুকিয়ে কিছু করতে পারবে না। অপু বিশ্বাস, শাকিব খান, বুবলি এরা কিন্তু লুকিয়ে লুকিয়ে কিছু করতে পারবে না। এরা লুকিয়ে লুকিয়ে যাই করতে যাক না কেন, কারো না কারো চোখের নজরে পড়বে। যদি আমেরিকায় গিয়ে, যে আমেরিকায় এদের সেরকম একটা অস্তিত্ব নেই, এদেরকে সেরকম একটা কেউ চেনে না, বুবলিকে তো চেনেই না। যাও হয়তো কিছু বাংলাদেশিরা থাকে, তারা হয়তো শাকিব খানকে চেনে। সেই আমেরিকায় যদি বুবলি ম্যাডাম আর শাকিব খান যদি কি বলে শপিং করতে গিয়ে সেই ক্যামেরা বন্দি করতে পারে, আর এটা তো ভাই বাংলাদেশ। ও আমেরিকা যদি শপিং মলে ক্যামেরা বন্দি হতে পারে, তো এটা তো বাংলাদেশ। বাংলাদেশে কি করবে সেটা তো মিডিয়া পার্সন হামেশাই জানতে পারবে। তো বলি ম্যাডাম, বোকাচোদা মানুষকে কম বানান, কেউ বোকাচোদা নয়। আপনার এই ইন্টারভিউটা দেখে না, সত্যি বলছি, আমার মতো মেয়ের ইচ্ছা করছে কি আপনাকে জুতো দিয়ে আর ঝাঁটা দিয়ে পেটাই। আজকের ভিডিওটা আমার অনেক বড় হয়ে গেছে, আমি এটা নিয়ে আবার অনেক কিছু বলবো, তা আজকে আর বলতে পারছি না। আজকে এটুকুই শেষ করছি যে আমার এখন এই মুহূর্তে আমার মনে হচ্ছে কি, আপনি যে মিথ্যের ডিগ্রিটা নিয়ে বসেছেন না, আপনার বাবা মা আপনাকে শিক্ষা দিয়েছে, যে শিক্ষাটা দিয়েছে সেটা হচ্ছে মিথ্যে কথা বলা, লোকের সংসার ভাঙা, লোকের কি করে ক্ষতি হয় সেই জিনিসটা করা। এই শিক্ষাটা আপনার বাবা মা আপনাকে দিয়েছে, বুঝেছেন? আর এই যে মিথ্যে ইন্টারভিউটা সুন্দর করে গুছিয়ে শাকিব খানের পরিবারকে নিয়ে যে মিথ্যে কথাটা বললেন না, এর জন্য প্রস্তুত থাকবেন। এর জন্য আপনার সময় ঘনিয়ে এসছে। আপনার যেমন কেরিয়ার ধ্বংস হয়ে গেছে, আপনি মানুষটাও খুব শিগগিরই ধ্বংস হয়ে যাবেন। আপনার মতো মহিলার আমার কি করতে ইচ্ছা করে জানেন? জুতো দিয়ে ঝাঁটা দিয়ে পেটাতে ইচ্ছা করে, যে আপনি শাকিব খানকে আর তার মাকে নিয়ে মিথ্যে কথা বলছেন। এখানে কি হচ্ছে, শাকিব খানের বদনাম হচ্ছে। শাকিব খানের ভক্তরা ভাবছে যে আমাদের খান সাহেব এত কিছু করছে আমরা জানতে পারছি না। শাকিব খানকে তার ভক্তরা ভুল বুঝছে। আপনার মতো একটা মহিলা, যাকে জুতো পেটা করতে ইচ্ছা করে মহিলা, সেই মহিলা শাকিব খানকে, তার ফ্যামিলিকে দিন রাত 24 ঘন্টা এরকম ছোট করছে। আপনার মতো মহিলাকে তো বাংলাদেশ থেকে লাথি মেরে তাড়িয়ে দেওয়া উচিত। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। এটা নিয়ে আমি কালকেও ভিডিও দেবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। আর কেমন হয়েছে, কি সত্যি বলেছে কিনা কমেন্টে মতামতটা জানিয়ে যেও।